সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে একটা এত বড় আনারস রাখা আছে আর আমার হাতে দুটোই পলিথিন বাঁধা আছে। কারণটা কেন আমি বলছি, কিছু জন হয়তো বুঝতেই পেরেছো কেন আমি হাতে পলিথিন বেঁধেছি। না বুঝতে পারলে আমি তাও বলে দিচ্ছি, কারণ আমার মা আজ পর্যন্ত কোনোদিনও আনারস কাটেনি, আর সেম আমিও এই প্রথমবার আনারস কাটলাম। তো আনারস খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, তো বাপিকে বলার পর বাপি এনে দিয়েছিল আনারস। আর আনারসটা কিভাবে কাটবো সেটা তো আমি জানি না, আর মাও বললাম যে এর আগে কোনোদিনও আনারস কাটেনি। মা আমাদের এখনও বলে যে ছোটোবেলায় যখন মা আনারস আনতো তখন দিদাই ছাড়িয়ে দিত, মা কোনোদিনও হাত দিয়েও দেখেনি কিভাবে ছাড়ায় না ছাড়ায়, দেখেও নি। তো সেম আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক ফোন দেখে দেখে কেটে নেবো। তো সেম আমিও প্রথমে একটু ফোন দেখে নিয়েছিলাম যে কীভাবে কি আনারসটা কাটতে হয়। তারপর আমি আনারস কাটতে বসেছিলাম। মা বলল যে হাতে নাকি চুলকাবে আনারসটার মানে খোলা ছাড়ানোর পর, তার জন্য আমি হাতে দুটো পলিথিন বেঁধে রেখেছিলাম। কিন্তু এত অসুবিধা হচ্ছিল এই পলিথিনগুলো বাঁধার ফলে, মানে হাতটা বারবার খালি পিছলে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে না, এই পলিথিন দিয়ে আর হবে না। তো আমি পরে পলিথিনগুলো খুলেও ফেলেছিলাম, কিন্তু যেহেতু এত বড় একটা আনারস তার জন্য প্রথমেই আমি আনারসটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম যাতে আমার কাটার সুবিধা হয়। তারপর আমি এই চোখগুলো কী করে ছাড়াবো সেটা বুঝতে পারছিলাম না। অনেক ভেবে ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে এগুলো হয়তো একটা চামচে করে ছাড়ালে ভালো হবে। চামচের যে কোন দিকগুলো আছে সেই দিকগুলো দিয়ে ছাড়ানো হয়তো যাবে, কিন্তু প্রথমে আমি ছাড়িয়ে দেখলাম যে না, হচ্ছিল না। তার জন্য আমি একটা ছুরি নিয়েছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে দোকানে যেভাবে কাকুগুলো ছুরি দিয়ে কি সুন্দর করে ডিজাইন করে একটা কেটে দেয় না, আমি ওইভাবে কাটবো, কিন্তু আমি তো পারছিলামই না। মানে আনারসটা আমি কিছুতেই ওরকম করতে পারছিলাম না। তার জন্য আমি এইভাবে শর্টকাটে একটা একটা করে চোখ বার করে আর কি কাটছিলাম। তো আমার এটাতে অনেক টাইম লেগে গিয়েছিলো। তো অনেকক্ষণ চেষ্টার পর ফাইনালি আনারসটা আমি ঠিকঠাক করে কাটতে পেরেছি। তারপর দেখো, এটাকে আমি এখন বিট নুন দিয়ে খাবো, আর বিট নুন দিয়ে খেতে খুবই মজা লাগে। আমি এর আগেও খেয়েছিলাম দোকান থেকে কিনে, তো সেইভাবেই আমি আনারসটাকে মাখিয়ে খেয়ে নিলাম।